প্রচলিত আছে মানুষের মনের আশা পূরণ করে ৭০০ বছরের আধ্যাত্মিক ঐতিহ্যবাহী জালালি কবুতর। এই কথা বিশ্বাস করে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টায় দূর দূরান্ত থেকে ছুটে আসছে অগণিত মানুষ। মুগ্ধ হচ্ছেন ঝাঁকে ঝাঁকে উড়ে যাওয়া কবুতর দেখে। কবুতর দেখেছি, অনেকগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে। কবুতর দেখেছি, তারপর বাজার দেখেছি, আর অনেক কিছু। এখানে এসে আমাদের অনেক কিছু ভালো লেগেছে। ঝাঁকে উড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর জালালের জালালি কৈতর। বাউল আব্দুল হামিদের এই গানে দোলেননি এমন ভক্তের সংখ্যা খুবই কম। আর এই জালালি কবুতরের দেখা মিলবে সিলেটের শাহজালাল রাদিয়াল্লাহুয়ের মাজারে। জালালিয়া কবুতর এটা সারা বিশ্বের ইতিহাসে রয়েছে যে এখানে কবুতর মহান রাব্বুল আলামিনের হুকুমে কমতি নেই। কবুতর যতই দিন যাচ্ছে এত কবুতর বাড়ছে। এই মাজারের সুন্দর পরিবেশে নেই কোনো হুক্কা বিশেষ টানে অভ্যস্তরা, নেই ভণ্ড পাগলার তাবিজ ব্যবসা। মনোরম পরিবেশে ভক্তরা আসেন প্রার্থনা করতে। আমাদের ওই সেই স্মৃতি এবং যে ওলি আল্লাহর যে মাজেজার কথা আমাদের মনে পড়ে যায়। এই হচ্ছে শাহজালালের স্মৃতি, এই হচ্ছে কবুতর। এখানে আরো নিদর্শন রয়েছে, গজার মাছ রয়েছে, জমজমের পানি রয়েছে। এখানে শাহজালাল মাজারে আসলাম, দেখে অনেক ভালো লাগলো। যেমন এখানে কবুতর গুলো আছে, বংশ পরম্পরায় ৭০০ বছর ধরে এখানে রয়েছে। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। এখানে জালালি কবুতর আছে, আরো বিভিন্ন অনেক ধরনের কবুতর আছে, দেখে মোটামুটি ভালোই লাগতেছে। ইতিহাস ঘাটলে জানা যায় সিলেটে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ১৩০১ সালে যখন দিল্লি পৌঁছান, তখন তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাকে সাদরে গ্রহণ করেন। বিদায়ের সময় তার হাতে তুলে দেন নীল ও কালোর মিশেলে সুরমা রঙের একজোড়া কবুতর। এরপর ১৩০৩ সালে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ৩৬০ জন আউলিয়া নিয়ে সিলেট জয় করে এখানকার আকাশে ছেড়ে দেন কবুতর জোড়া। সেই থেকেই সিলেটের মাজার এলাকায় এখনো জালালি কবুতরের বসবাস। এটা দেখে খুব সুন্দর লাগলো। আমরা ইয়েমেনের শাহজালাল রাদিয়াল্লাহু জিয়ারত করলাম, কবুতর দেখলাম, ওখানে গজালি মাছ দেখলাম। আসলে এগুলো বিরল প্রজাতির একটা জিনিস, দেখে খুব ভালো লাগলো। এখানে এসে মনে একটা শান্তি অনুভব করতেছি। আল্লাহর ওলিদের দরগা, আর এখানে বিশাল বিশাল গজার মাছ, বাস কবুতর, জালালি কবুতর, এগুলি দেখে আমাদের কাছে অনেক ভালো লাগছে। কবুতর দেখছি, বিভিন্ন রকমের মানুষজন দেখছি, ভালো লাগছে। জালালি কবুতরের স্ত্রী ও পুরুষ যুগলের মধ্যকার বন্ধন অন্য যে কোনো প্রজাতির কবুতরের চেয়ে অনেক দৃঢ়। যত দূরেই যাক না কেন, আবার ফিরে আসে শাহজালালের মাজারেই। বেশ সুন্দর একটা পরিবেশ, মনোরম সুন্দর দৃশ্য। কবুতর, জালালি কবুতর একটা ঐতিহ্য। এখানে আসলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। বিভিন্ন রকমের মানুষ, এদেরকে দেখলে আসলে ভালো লাগে। আর দ্বিতীয়ত যেটা এই যে এখানে কবুতর আছে, যেটাকে জালালি কবুতর নামে পরিচিত, এবং এখানে সোনার মাগুর আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের মধ্যে যে ছোট ছোট মানুষের বিট, সেই জায়গায় রয়েছে আমাদের যে পুরাতন গজার মাছ। সেই গজার মাছগুলো আমরা দেখি। কবুতর দেখলাম, গজার মাছ দেখছি, এবং দরবার শরীফ আমরা জিয়ারত করছি, নামাজ কালাম পড়ছি, আল্লাহ রাসূলের নাম স্মরণ করছি। জালালি কবুতর দেখলাম, পরে গজারি মাছ দেখলাম, সোনার উপর মাছ দেখলাম। মোটামুটি সবকিছু আমার কাছে অনেক ভালো লাগছে। কেবল কবুতর নয়, এই মাজারের নজর কাড়ে পুকুরের বড় বড় মাছ। রয়েছে সোনার মাগুর মাছ, যা দেখা দেয় না সকলের সামনে। সব মিলিয়ে এই মুগ্ধতা দেখতে দেশের ৬৪ জেলা থেকে ছুটে আসছেন সব বয়সীরা। এখানে গজার মাছ রয়েছে, হ্যাঁ, অনেক বড় বড় মাছ, যাহা আপনার এই অনেক যেমন ৭০-৮০ বছর হয়ে গেছে ওলাকান মাছেরও বয়স এখানে আছে। ওই ধরনের মাছ আছে, আমরা মাছ দেখতে পারি। অনেক জাতের মাছ, গজার আছে যেটা মানে পরিচিত, যেটা আর যে গজার মাছ। আরেকটা রয়েছে যেমন সোনার মাগুর, এটাও দেখা যায়, কিন্তু এটা সকলের সামনে আসে না। এটা যে বলা হয় যে যাদের আপনার ভাগ্য ভালো বা যারা তকদির ভালো, ওনারা যখনই এই পানির সামনে যায় তখনই এই মাছটা সামনে হাজির হয়। সারা বাংলাদেশ, সারা বিশ্বের মানুষ ওলি দরবারে আসেন, ওনারা মসজিদে নামাজ পড়েন এবং মাজারে ওলির কাছে যে মহান ওলির মাধ্যমে নবীদের উসিলায় মহান রাব্বুল আলামিনের কাছে ওনারা যে মনের যে আবেগ বা মনের ভাষা ওনারা প্রকাশ করেন।